নমস্কার বন্ধুরা, এসএম ভিলেজ কুকিংয়ে আপনাদেরকে স্বাগত জানাই। আজকের আমি আপনাদের সাথে যে রেসিপিটি শেয়ার করছি সেটি হলো আয়লা মাছের ঝাল। প্রথমে মাছটাকে কেটে ধুয়ে নেওয়া হয়েছে। এরপর মাছের উপরে অল্প একটু লবণ এবং হলুদ গুঁড়ো দিয়ে মাছটা খুব সুন্দরভাবে হলুদ গুঁড়ো আর লবণটা মিশিয়ে নেব। হলুদ গুঁড়ো এবং লবণ দিয়ে খুব সুন্দরভাবে মিশিয়ে নিচ্ছি মাছটা। আপনারা চাইলে এই রকমভাবে লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে মিশিয়ে কিছুক্ষণ রেখেও দিতে পারেন। এরপর কড়ার মধ্যে সর্ষের তেল দিয়ে দিচ্ছি, তবে কড়াটা একটু গরম হওয়ার পরেই সর্ষের তেলটা দিতে হবে। তেলটা গরম হয়ে গেলে তেলটা একটু নাড়াচাড়া দিয়ে তারপরে মাছগুলো হালকাভাবে ভেজে নেব। খুব কড়া করে ভাজার দরকার নেই। এবারে আমি এক এক করে মাছগুলো কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি। এই মাছগুলো কিন্তু খুব বেশি ভাজলে খেতে ভালো লাগে না, টেস্ট হয় না, তো তার জন্য আমি অল্প করেই ভেজে নিচ্ছি। এই মাছের ঝালটা বানানোর জন্য কিন্তু খুব বেশি জিনিসপত্র লাগে না, ঘরে থাকা টুকিটাকি জিনিস দিয়েই বানানো যাবে। মাছগুলোর এক সাইড ভাজা হয়ে গেলে মাছগুলো উল্টে দিয়ে আর এক সাইড ভেজে নিয়ে তুলে নিচ্ছি। এই রকমভাবে সব মাছগুলো ভেজে নিতে হবে। মাছ ভাজা হয়ে গেলে যে তেলটা কড়ার মধ্যে রয়েছে তার মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। যেহেতু মাছটা ঝাল করা হবে সে কারণে পেঁয়াজ কুচিটা একটু বেশি লাগবে। পেঁয়াজ কুচিটা দেওয়ার পর হালকা একটু নাড়াচাড়া করে নেওয়ার পর ওর মধ্যে দিয়ে দিতে হবে আদা রসুন বাটা। পেঁয়াজটা একটু হালকা ভেজে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এইরকমভাবে ভাজা ভাজা হয়ে এলে তারপরে আদা রসুন বাটাটা একসাথে দিয়ে দিচ্ছি। আদা রসুন বাটাটা দিয়েও আদা রসুন বাটাটাও একটু পেঁয়াজের সাথে কষিয়ে নেওয়া হচ্ছে। এরপর দিয়ে দেওয়া হচ্ছে টমেটো কুচি। টমেটো কুচি দেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ। লবণটা দেওয়ার পর নাড়াচাড়া করলে টমেটোটা গলে যাবে, তার জন্য লবণটা টমেটো দেওয়ার পরেই দিতে হবে। আর একটু তেল দিয়ে দিচ্ছি, সর্ষের তেল। এবারে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়ো দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিচ্ছি। এবারে অল্প অল্প করে জল দিয়ে দিচ্ছি।
যেমন মাছ সেই হিসাবে জলের পরিমাণটা দিতে হবে। জলটা দেওয়া হয়ে যেতে মাছগুলো দিয়ে দিচ্ছি। এবারে তরকারিটা একটু ফুটে ফুটে এলে তখন দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো। লঙ্কা গুঁড়োটা কিন্তু আমি মশলাগুলো কষিয়ে নেওয়ার সময় দিইনি। এইরকম মাছের ঝালটা ফুটবার সময় দিলে তরকারি কালারটাও খুব সুন্দর হয় আর টেস্টও ভালো হয়। এরপর কিছুক্ষণ ফুটে যাওয়ার পর দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। আর আপনারা কিন্তু বাড়িতে অবশ্যই এরকমভাবে চেষ্টা করবেন এবং কেমন টেস্ট হয়েছে কিন্তু কমেন্ট করে জানাবেন। ধনিয়া পাতা দেওয়ার পর বেশ কিছুক্ষণ ফুটিয়ে নিচ্ছি। আপনারা চাইলে মাছের ঝালটা লাবিয়ে নিয়েও ধনিয়া পাতাটা ছড়িয়ে দিতে পারেন। দেখতে পাচ্ছেন তরকারির কালারটা কত সুন্দর হয়েছে আর খুব সুন্দর গন্ধ একটা বেরোচ্ছে। এবার আমি মাছের ঝালটা নামিয়ে নিচ্ছি। আশা করছি ভিডিওটি সবার খুব ভালো লাগবে এবং আপনারা কিন্তু অবশ্যই বাড়িতে বানিয়ে কমেন্ট করে জানাতে ভুলবেন না।